আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের ছয় পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব এবং সাথে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব। তো চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে একটা প্রশ্ন আছে। 1685 সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার কি? মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে বোঝা যায় যে মাধ্যাকর্ষণের শব্দ আছে, মাধ্যাকর্ষণ শক্তি আছে, এটা নিউটন 1685 সালে আবিষ্কার করেছিলেন। এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। এভাবে শুরু হলো একের পর এক কি বৈজ্ঞানিক আবিষ্কার। 18 শতকে ইংল্যান্ড পাসপোর্ট চালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। আসে পরীক্ষা আসে প্রশ্নটা যে কোন শতকে বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়? বাষ্প ইঞ্জিন আবিষ্কার কোন শতকে? 18 শতকে। খেয়াল রাখবো, 18 শতকে বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়। কোন দেশে? ইংল্যান্ডে। তারপরে এই বাষ্প ইঞ্জিন আবিষ্কারের ফলে কোন বিপ্লবের সূচনা ঘটে? এই যে দেখো, উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা ঘটে। এই যে এর মধ্যে কিন্তু কয়েকটা প্রশ্ন আছে, তোমরা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এর জন্য কিন্তু আমি রিডিং পরে তোমাদেরকে বুঝিয়ে দিই যেগুলো প্রশ্ন আসার মতো ওগুলো তোমরা ভালো করে মার্ক করে এগুলো মুখস্থ করে রাখবে, ঠিক আছে? এই বাষ্প ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু। দেখো, মাকু বা স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। চিন্তা করছো, এই বাষ্প ইঞ্জিন আবিষ্কার করছিল। এই বাষ্প ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করে কি? সুতা কাটার মেশিন বা স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। অনেকগুলো। দেখো, তাহলে প্রশ্ন আসে যে সুতা কাটার মেশিনের নাম কি? বাংলায় বলে মাকু, আর ইংলিশে বলে কি? স্পিনিং মেশিন। খেয়াল রাখবা। আবার যান্ত্রিক তাঁত, তাঁত শিল্পে কাপড় তৈরি করে মেশিনের সাহায্যে, সেটা যান্ত্রিক তাঁত। তারপরে কি? বাষ্পচালিত জাহাজ। আমাদের দেখো দেশের নদীতে যে মালামাল টানার জাহাজ, তারপরে আমাদের মানব যাতায়াতের যে ঢাকা লঞ্চ, বড় বড় স্টিমার লঞ্চ আছে, এগুলো হচ্ছে কি? বাষ্পচালিত জাহাজ, ঠিক আছে? তারপরে রেলের ইঞ্জিন, যে আমাদের বর্তমানে রেল স্টেশন আছে জানো, এই রেল ইঞ্জিন, এগুলো কিন্তু এই যে বাষ্প ইঞ্জিন আবিষ্কারের ফলে এগুলো পর্যায়ক্রমে আবিষ্কার হয়েছে। এ সময় বিদ্যুৎ আবিষ্কার হয়। আর স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এখন সৌরশক্তি ব্যবহার করেও বিদ্যুৎ তৈরি করা হয়। এটা ছিল পুরাতন পদ্ধতি। টারবাইন অনেক আগের পদ্ধতি। বর্তমানে কি? এই সৌরশক্তির কাজে লাগিয়েও বিদ্যুৎ তৈরি করা হয়। এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়, আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ, রেলের ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের বিস্তার ঘটে। এভাবে সূচনা হয় শিল্প বিপ্লবের। শিল্প বিপ্লব শুরু হয়েছিল কোথায়? ইউরোপে। প্রশ্ন আসবে, খেয়াল রাখবা। শিল্প বিপ্লব শুরু হয়েছিল কোথায়? তুমি যে গাইড বই ফলো করো না কেন, তাহলে তোমরা দেখতে পারবা। আর আমার এই ক্লাসটা দেখলে তো অবশ্যই বুঝবা। আমি বলেই দিছি শিল্প বিপ্লব শুরু হয়েছিল কোথায়, প্রশ্ন আসবে পরীক্ষায়। তোমরা কি করবা? শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে। প্রতীকৃত কোথায়? ইউরোপ মানে কি? ইংল্যান্ড। প্রতীকৃত কি? ইংল্যান্ড, ঠিক আছে? শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে, প্রতীকৃত ছিল ইংল্যান্ড। মানে এটার মূল উদ্যোক্তা ছিল ইংল্যান্ড। সেখান থেকে পর্যায়ক্রমে ইউরোপে ছড়িয়ে পড়ছে। 18-19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। তাহলে এই যে অনেকগুলো কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয় কোন শতকে? 18-19 শতকের মাঝামাঝি পয়েন্টে। এই জন্য বলছে কি 18-19 শতকে। খেয়াল রাখবা, এগুলো কিন্তু প্রশ্ন। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। রেলের যে রেল ইঞ্জিন আগে আবিষ্কার, ঠিক আছে? রেল যোগাযোগ চালু হয় কত সালে? কোন শতকে? রেল যোগাযোগ চালু হয় 19 শতকে। খেয়াল রাখবা। ক্রমবর্ধমান শিল্প কারখানার শ্রম কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করলো, মূলত এশিয়া ও আফ্রিকায়। তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। 20 শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। প্রশ্ন আসতে পারে যে কোন শতকে রেডিওর ব্যবহার শুরু হয়? কোন শতকে টেলিভিশনের ব্যবহার শুরু হয়? কোন শতকে সিনেমার ব্যবহার শুরু হয়? আরও আত্মযোগের প্রশ্ন হলো যে কোন শতকে বিমান চলাচল শুরু করে?
অবশ্যই 20 শতকে, খেয়াল রাখবো এই প্রত্যেকটা প্রশ্ন। তারপরে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ কেমন ছিল? শিল্প ভিত্তিক সমাজে শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। এটা প্রশ্ন আছে জায়গায়, যে শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে কি? জ্ঞান ও তথ্য। এটা মুখস্থ করে রাখবা। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করে হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। অর্থনীতির মূল বৈশিষ্ট্য কি? শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে কি অর্থনীতির মূল বৈশিষ্ট্য। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী এবং সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষের এই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার, মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। আর এই প্রক্রিয়াকে বলা হয় বিশ্বায়ন বা বিশ্বগ্রাম। একটা প্রশ্ন আছে যে ফেসবুক কত সালে আবিষ্কার করা হয়? ফেসবুক আবিষ্কৃত 2004 সালে। আরেকটা প্রশ্ন হইল এই যে বলছে যে গ্রাম, সমস্ত গ্রাম মানে একটি গ্রামে নিয়ে আসছে, এটাকে বলে বিশ্বগ্রাম বলে বা গ্লোবাল ভিলেজ বলে বা বিশ্বায়ন বলে। ঠিক আছে, যে আমরা বলি গ্লোবাল ভিলেজ, আবার বলি বিশ্বায়ন, আবার বলি কি বিশ্বগ্রাম নাকি। অর্থাৎ এগুলো একটা শব্দই এক একটা নামে ডাকা হয়, কিন্তু মূল শব্দ কি একটাই। এখন এই যে বিশ্বায়ন বা বিশ্বগ্রাম বলা হয় কেন? এই যে আমরা ফেসবুক, আমি এক জায়গায় বসে পৃথিবীর কোন জায়গায় কি হচ্ছে সারা বিশ্বের মানুষকে একটা জায়গায় নিয়ে আসছে, এই জন্য এই ধারণাকে বলা হয় বিশ্বগ্রাম বা বিশ্বায়ন। দেখো পার্ট 7 বাংলাদেশের সমাজের প্রকৃতি। এই যে কাজ আছে, আমরা এই কাজগুলো পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সলভ করে দিব। কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজে রূপ পেয়েছে। কুমিল্লার লালমাই পাহাড়, নরসিংদীর ওয়ারি বটেশ্বর, চট্টগ্রামের সিলেটে অঞ্চলে বাঙালির প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে। বাঙালির এই আদি পুরুষেরাই এই অঞ্চলে কৃষি সূচনা করেছিল। কি করেছিল? বাঙালির এই আদি পুরুষেরাই এই অঞ্চলে কৃষি সূচনা করেছিল। প্রশ্ন আসতে পারে কারা কৃষি সূচনা করেছিল? মানে বাঙালির আদি পুরুষেরাই কৃষি সূচনা করেছিল। তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল উৎপাদন হতো। এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করেই বিকশিত হয় আরো কিছু পেশা: কারিগর, ব্যবসায়ী, শ্রমিক। কৃষিপ্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করেই উদ্যোগ ঘটে নানা লোকাচার, বিশ্বাস, মূল্যবোধ ও উৎসবের। কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার ও পশুপালনও ছিল। দেখো তোমরা জায়গায় 3টা শব্দ পেয়েছিলাম, যে কুমিল্লা লালমাই পাহাড়, তারপরে ওয়ারি মানে কি নরসিংদীর ওয়ারি বটেশ্বর, মানে কি এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের পর্যটন এলাকা। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই সমস্ত অঞ্চলে ঘুরতে যায়, এগুলো দেখার মতো অনেক কিছু আছে পুরাতন। তবে অষ্টাদশ শতকে পলাশীর যুদ্ধে হারের মধ্যে দিয়ে বাংলাদেশ ঔপনিবেশিক যুগে প্রবেশ করে। এই যে অষ্টাদশ শতকে পলাশী যুদ্ধ হয়েছিল, আর তখন সাল ছিল 1757 সাল। যে যুগে এই অঞ্চলের যে কোনো শিল্প সৃষ্টির চেষ্টাকে ব্রিটিশ রাজ্যের ব্যবস্থাপনা অনুযায়ী নির্দেশিত হতে হতো। এ কারণে ব্রিটিশ আমলে এদেশের স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা নষ্ট করে গড়ে ওঠে পর নির্ভর উন্নয়ন ভাবনা, যা পাকিস্তান আমল পর্যন্ত চালু থাকে। সমাজ বিকাশের একটা স্তরে প্রবেশ করা মানেই যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যায় তা নয়। তাই বাংলাদেশের নগরকেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমানে শিল্পভিত্তিক সমাজ ও শিল্প বিপ্লব উত্তর সমাজে প্রবেশ করলেও আর পূর্ববর্তী ঐতিহ্যগুলোকেও কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে। তাই এখনো উদ্যান কৃষি, পশুপালন, কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এখনো এদেশে উদ্যান কৃষি নির্ভর গারো, ত্রিপুরা, চাকমা নৃগোষ্ঠীর যেমন আছে তেমনি আছে পশুপালক গোষ্ঠী। মানে এই যে উদ্যান চাষ মানে কি? এই উদ্যান চাষগুলো যে পাহাড়ি অঞ্চলে করা হয়, যেটাকে আমরা জুম চাষও বলে থাকি।
তাহলে আমরা আমাদের দেশে বিভিন্ন নৃগোষ্ঠী আছে। আবার ছোট চাষি যেমন পূর্ব ঐতিহ্য অনুযায়ী কৃষিকে টিকিয়ে রাখছেন, তবে সাথে সাথে বড় পুঁজি বাজারমুখী কৃষকও কৃষিভিত্তিক শিল্প কারখানা অপ্রতুল নয়। আর বাড়ি শিল্প বিকশিত হয়েছে ইদানিং, যদিও পাকিস্তানি আমলে শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটেনি। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটে। ঢাকা, চট্টগ্রাম, খুলনার মতো শহরগুলোতেও এর প্রান্তিক সীমায় বড় আকারের শিল্প ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে বর্তমানে শিল্প বিপ্লবের উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের সময়ে বাংলাদেশও যোগ দিয়েছে তথ্য প্রযুক্তির বিপ্লবে। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রসহ মানুষের দৈনন্দিন জীবনের সর্বত্রই ব্যবহার আছে ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং সহ নানা মাত্রার প্রযুক্তি জ্ঞান। ঠিক আছে, দেখেন একটা কাজ আছে, বাংলাদেশের সমাজ যেমন মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল বিশ্লেষণ করো। আমরা এই ধরনের কাজের প্রশ্নগুলো পরবর্তীতে তোমাদেরকে সলভ করে দেব। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই যে পাঠটা শিখলাম খুবই গুরুত্বপূর্ণ তথ্যের ভিতরে আছে, তোমরা কিন্তু মনোযোগ সহকারে ভালোভাবে পড়ে নেবে। চলো এখন আমরা অনুশ্রেণীর যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে শিখে নিব। দেখো অনুশ্রেণীর বহু নির্বাচনী প্রশ্ন। একটা প্রশ্ন বলছে কি, দেখো সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? গোত্র, সম্প্রদায়, গোষ্ঠী না পরিবার? সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার, কারণ পরিবার থেকে আমাদের জন্ম শুরু, সেখান থেকে আমরা বেড়ে উঠি। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, নারী প্রথম কৃষি কাজ শুরু করেন কারণ তাদের ছিল কি? সৃজনশীল দৃষ্টিভঙ্গি, খাবার সংগ্রহের দায়িত্ব পালনের বাধ্যবাধকতা। এই প্রশ্নের উত্তর 3টা সঠিক। ঠিক আছে, 3টা সঠিক। এখন দেখো নিচের উত্তরটির পরে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। কি বলছে? স্কুল মাঠে একটি মেলা হচ্ছে, একটি স্টল, স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত, বিদ্যুৎ তৈরির ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। 3 নম্বর কি বলছে দেখো, অনুচ্ছেদে স্থলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে? কি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক, কৃষিভিত্তিক, উদ্যান কৃষিভিত্তিক না শিল্পভিত্তিক? অবশ্যই এই প্রশ্নটা তোমরা শিল্পভিত্তিক হবে। ঠিক আছে, প্রযুক্তি কি এটা শিল্পভিত্তিক হবে। এই ঘ নম্বর প্রশ্নের উত্তর সঠিক। কেন প্রশ্ন, উক্ত সমাজ ব্যবস্থার ফলে 1 নম্বর রোমান সংখ্যা কি বলছে? অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে, কৃষি সূচনা হয়েছে, যোগাযোগ সহজতর হয়েছে। 4 নম্বর কি? এটা 1 আর 3 নম্বর সঠিক। অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে, যোগাযোগ সহজতর হয়েছে। এই ঘ নম্বর প্রশ্নের উত্তর সঠিক। তাহলে আমরা আজকে আলোচনা পর্যন্ত রাখবো। পরবর্তীতে তোমাদের যে অধ্যায়ের কিছু কাজ আছে, তারপরে সৃজনশীল প্রশ্ন আছে, এগুলো আমরা পরবর্তীতে তোমাদেরকে সমাধান করে দেবো। তো তোমরা সুন্দর করে আজকে ক্লাসটা দেখো আর আমাদের ম্যাথ রুকি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো।